আপনার সফলতা একদিন আসবেই আসবে। আপনিও পারবেন অনেক লাখ লাখ টাকা ইনকাম করতে এই পেজ থেকে। সবাইকে জানাই রাত ৯টার শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা শুরু করে দিয়েছিলাম সকাল থেকে। সকালে উঠেই পরোটা বানাতে হবে আমাদের বাধ্যতামূলক। পরোটা ছাড়া আমাদের ঘরে কিছুই চলে না। মাঝে মধ্যে যদি একটু কাই করা রুটি দিই তাও ছেলেরা খেতে চায় না। যাই হোক, পরোটা বানানো শেষ করে আমি কিন্তু চলে যাব রান্না করতে, কারণ আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই নাস্তাটা খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখন রান্না বান্না বসিয়ে দেবো। একটু ধোয়া পাল্লার ভিডিও না দিলে কি আর চলে? এখন নাকি মামা ধোয়াধাই পছন্দ করে, তাই ভিডিওর মাঝে ধোয়া পাল্লা একটু রাখার চেষ্টা করি। আমি টেকনিকটা ঠিক করেছি কিনা কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই। বাজার থেকে আজ নিয়ে এসেছিল অনেক বড় চিংড়ি মাছ, কারণ আমার ছোট ছেলেটা চিংড়ি মাছ খুব পছন্দ করে। তাই ছেলের বাবা বাজারে চিংড়ি মাছ দেখলেই ঘরে নিয়ে চলে আসে, কারণ তার ছেলে পছন্দ করে। একেই বুঝি বলে ছেলের প্রতি বাবার দায়িত্ব। আজকে কিন্তু ছেলেদের জন্য একটা বার্থডে কেক বানাবো। ছেলেরা বার্থডে কেক খেতে খুব পছন্দ করে। তাছাড়া আমি একটু টুকটাক নতুন কেক বানানো শিখেছি, তাই মাঝে মধ্যে কেক বানাতে এখন খুব ভালোই লাগে। দিয়ে আজ চিংড়ি শুটকি দিয়ে দেশি লতি রান্না করব। দেশি লতিটা এনেছিল আমার শ্বশুর গ্রাম থেকে। যদিও আমাদের শ্বশুর বাড়িতে ভিটা বাড়ি কিছুই নেই, সে গিয়েছিল তার খালতো ভাইয়ের বাড়িতে। আর সেখানে গিয়েই আশেপাশের থেকে কিছু লতি তুলে নিয়ে আসছিল। আরও সাথে নিয়ে আসছিল কিছু কচু শাক, আর কচু শাকগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। আমাদের আলেয়া বিবি কচু শাকগুলো ঠিকঠাক করছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই ফাঁকে। যাই হোক, আমার কিন্তু লতি রান্না শেষ। লতিটা কিন্তু বেশ মজা হয়েছিল আজ। আজ মাছ মাংস কিছুই রান্না করব না। আজ রান্না করব বড় বড় চিংড়ি শুটকি দিয়ে একটু বেগুন ভাজা। আমি কিন্তু মাঝে মধ্যে বড় বড় চিংড়ি শুটকিগুলো এইভাবে ভুনা করে খাই। আজ কিন্তু একটু বেগুন দিলাম, বেগুন দিলে দেখি কেমন। এদিকে আমার বুলবুল পাখির জন্য একটু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি বসাইছিলাম। আজ কিন্তু অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে যদি ভুলভাল কিছু দিয়ে থাকি তবে সেটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে যেটা বলতে চেয়েছিলাম, আপনারাও পারবেন এখান থেকে অনেক টাকা ইনকাম করতে, যদি সঠিক গাইডলাইন মেনে এখানে ভিডিও দিতে পারেন। আর নিয়ম মতো ভিডিও দিতে হবে। আপনি একটা দুইটা তিনটা যেই ভিডিও দেন না কেন, একই টাইমে ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতে হবে। ঠিক গাইডলাইন মেনে কাজ করলে আপনিও পারবেন এখান থেকে অনেক টাকা ইনকাম করতে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমরা আসছিলাম একটা আন্টির বাসায়। আন্টিটার বাসা ছিল আমাদের বাসার সামনের বিল্ডিংয়ে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে এদিক সেদিক নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি হয়। আন্টিটা একটু অসুস্থ ছিল, সে গ্রামে ছিল, গ্রাম থেকে আসছে আমাদেরকে নাকি দেখতে মন চেয়েছে, তাই তাকে একটু দেখতে এলাম। তার বারান্দা আমাদের বারান্দা একেবারে মুখোমুখি, বারান্দা থেকে সবসময় কথা হয়। এখন সে অসুস্থ, তাই বের হতে পারে না। আমরা কিন্তু আন্টির বাসায় বেশিক্ষণ বসি নাই, বিকেলবেলা গিয়েছি, সন্ধ্যার পর চলে আসছি। এদিকে বাসায় এসে বাচ্চার জন্য একটু কাবাব ভাজছিলাম। বাচ্চা মনে করেছি কাবাবটা পছন্দ করবে, দেখলাম যে একটুও খায়নি। বাচ্চাদেরকে কিছু তৈরি করে দিলে বাচ্চারা খেলে বাবা মায়ের যে এত খুশি লাগে তা বলে বোঝানোর মতো না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, তাতে করে আমার কাজের আগ্রহ